शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলার 3 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করলেন। বর্ণাঢ্য মিছিল সহযোগে ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে সোমবার মনোনয়নপত্র জমা করলেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বারাবণী ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। মনোনয়ন পর্বকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। জেতার বিষয়ে 100% আশাবাদী প্রার্থীরা। বর্ণাঢ্য মিছিল করে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী ও জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে 4 বিজেপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা করলেন। রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা একসাথে মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্র। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেস দু দলের মিছিল মুখোমুখি হওয়ায় উত্তেজনা। দু দলের নেতা কর্মীদের স্লোগান ঘিরে চলল বাক যুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আসানসোল শিল্পাঞ্চলের প্রসিদ্ধ ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে পৌঁছন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। মন্দিরে 2 দলের কর্মী সমর্থকেরা জড়ালেন বিবাদে। ঘটনা ঘিরে উত্তেজনা। চলতি সপ্তাহে প্রার্থীদের সমর্থনে হেভিওয়েটদের প্রচার পূর্ব বর্ধমান জেলায়। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই পঞ্চম দফার 45টি আসনের নির্বাচনী প্রচারে বর্ধমানের একাধিক জায়গায় মিছিল ও সভা সারবেন। প্রস্তুতি তুঙ্গে। পাঁচই এপ্রিল সোমবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা করলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল এদিন মনোনয়ন জমা করেন। আর এই মনোনয়ন জমাকে ঘিরে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতন। পশ্চিম বর্ধমান জেলায় 7ম দফায় আগামী 26শে এপ্রিল বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে জোর কদমে। সোমবার বর্ণাঢ্য মিছিল করে বাদ্যযন্ত্র সহযোগে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। কাসর, বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত
ঘোড়া গাড়িতে চেপে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদার। বর্ণাঢ্য মিছিলে মহিলা নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল থেকে স্লোগানও তুললেন তারা। বর্ণাঢ্য মিছিলে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় কর্মী সমর্থকদের গলায় উঠে এলো খেলা হবে স্লোগানও। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বনাথ পারিয়ালও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। হাত নেড়ে পথ চলতি সাধারণ মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময়ও করলেন প্রার্থী বিশ্বনাথ পারিয়াল। প্রার্থীর সঙ্গে ছিলেন দুর্গাপুর নগর নিগমের এমআইসি ধর্মেন্দ্র যাদব সহ নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মিছিল থেকে উঠে এলো খেলা হবে স্লোগানও। টোটোয় ডিজে বাজিয়ে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে বের হলো বর্ণাঢ্য মিছিল। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীও। প্রার্থীর সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা উত্তম মুখার্জি, সুজিত মুখার্জি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। দলীয় কর্মী সমর্থকদের স্লোগানে মুখরিত হল মহকুমা শাসকের দপ্তর চত্বর। তৃণমূল কংগ্রেস মনোনীত 3 প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বরে কড়া পুলিশি নজরদারি নজরে এলো এদিন। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারে তার জন্য এদিন মহকুমা শাসকের দপ্তর চত্বরে বাড়তি নজরদারিও ছিল পুলিশ প্রশাসনের। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছিল মহকুমা শাসকের দপ্তর চত্বর। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। সোমবার পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা কেন্দ্রগুলির তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে জমা করলেন তাদের মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ, আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মলয় ঘটক, বারাবণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায় ও জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিরাম সিং। আগামী 7ই এপ্রিল মনোনয়ন জমা দেবার শেষ তারিখ। তার আগে সোমবার সপ্তাহ শুরুর দিনেই পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেবার হিড়িক দেখা গেল। বর্ণাঢ্য মিছিল করে গিয়ে কেউ করলেন মনোনয়ন জমা, কেউ আবার পুজো দিয়ে জমা করলেন নিজের মনোনয়ন। এরকমই জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিরাম সিং এদিন আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ে নিজের মনোনয়ন দাখিল করেন। তার আগে আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার গড়ার কামনায় দেন পুজো। তিনি বলেন, कुछ नहीं है, 9 में 9 सीट हम जीत रहे हैं। 44 साल से सीपीएम वहाँ है और सीपीएम का किला हरराम सिंह को तोड़ने के लिए ममता बनर्जी भेजी, हम तोड़ेंगे। हम जनरल, आपको मालूम होना चाहिए कि 1 साल से हमको पश्चिम बर्धमान का कोऑर्डिनेटर बनाया गया है, पार्टी का कोऑर्डिनेटर, और मैं ट्रेड यूनियन का जनरल सेक्रेटरी हूँ टीएमसी का। दोनों लाभ मिल रहा है हमको। सारे लोग जानते हैं, पूरा पूर्वांचल जानता है हमको। किसी को परिचय देने की जरूरत नहीं। आईसी घोष परिचय आकर देती है कि हम दिल्ली यूनिवर्सिटी में मार्क खाए हैं, या दूसरा कैंडिडेट जो है बीजेपी का आकर के परिचय दे रहा है कि हम यहाँ के जेपी नगर के एम्प्लॉई हैं। तो बीजेपी के लिए वहाँ कोई फैक्टर नहीं हो रहा, कोई फैक्टर नहीं है। यहाँ एक ही फैक्टर चल रहा है, ममता बनर्जी।
অন্যদিকে আসানসোলের বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ও এদিন নিজের মনোনয়ন জমা করেন আসানসোলের মহকুমা শাসকের কাছে। কখনো ধামসামাদল, কখনো বাদ্যযন্ত্র সহযোগে, আবার কখনো খেলা হবে স্লোগানের তালে তালে বিশাল মিছিলে হাঁটেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং প্রার্থী বিধান উপাধ্যায় নিজে। বিধানবাবু বলেন, জেতার ব্যাপারে তিনি নিশ্চিত। জিতে সালানপুরের বাকি এলাকাতেও বাড়ি বাড়ি জল সংযোগের কাজ করা হবে। বিধানসভায় তো মাঝিয়ারা যে প্রকল্পটা হয়েছে, আমরা প্রায় প্রতিটি গ্রামে আমরা জল ঢুকিয়েছি। কিছু কিছু পাড়ায় বাকি আছে, যে কারণে মানুষ এতদিন পরে জল পাচ্ছে। আমাকে বিভিন্ন জায়গাতে ফোন করছে, আমার পাড়াতে কবে ঢুকবে, আমার পাড়াতে। আমি সব মানুষকে বলবো, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবার বাড়িতে জল ঢুকে যাবে। একটু ধৈর্য ধরুন, পাইপলাইনের কাজ চলছে, সবার বাড়িতে ঢুকবে। আমাদের সালানপুর ব্লক ও সেম মোল্লাডি জল প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে গেছে, এবার জল চালাচ্ছে। তো সবাইকে বলবো, জল পেয়ে যাবেন একদম খুব শীঘ্রই। অন্যদিকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মলয় ঘটক এদিন নিজের মনোনয়ন জমা করেন আসানসোল মহকুমা শাসকের কার্যালয়ে। বাদ্যযন্ত্র সহযোগে হুড খোলা গাড়িতে বিশাল মিছিল করে গিয়ে মনোনয়ন জমা করেন মলয়বাবু। তিনি দাবি করে বলেন, পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরাই জয়ী হবেন নির্বাচনে। পাশাপাশি খেলা হবে প্রসঙ্গেও তিনি বলেন, ভাই একটু পিছনে উত্তম দা বছরই তৃণমূল জিতবে। দিদি বলে যে খেলা হবে, খেলাটা কি উন্নয়নের নিরিখে হবে? দেখো, দিদি বলেনি খেলা হবে, খেলা হবে এটা আমাদের এবারে নির্বাচনের একটা স্লোগান। আমরা সবাই বলছি খেলা, সব দিদি নিজেই তার বক্তব্য বলেছেন খেলা উন্নয়ন নিয়ে হবে। জেতার ব্যাপারে কত আশা পাচ্ছেন? প্রচারে কি রকম সাড়া পাচ্ছেন মানুষ? আপনারা তো দেখছেন, জেতার ব্যাপারে কত আশাবাদী সেটাও তো আপনারা বুঝবেন সব থেকে ভালো। অন্যদিকে বর্ণাঢ্য মিছিল করে গিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে এদিন মনোনয়ন জমা করেন আসানসোল দক্ষিণের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষও। এদিন প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে ছিলেন তার মা, এছাড়াও ছিলেন দলের নেতৃত্ব। কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসকে সঙ্গে করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। সেখানেই তার অনুরাগীদের সঙ্গে তোলেন সেলফিও। তিনি বলেন, বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী 10 অঙ্গীকারকে পাথেয় করেই কাজ করবেন নিজের এলাকায়। इंसान के पास क्या नहीं पहुंचा, तो मुद्दा वही है। दीदी का 10 अंगीकार हम लोगों को पता है, मैनिफेस्टो जो रिलीज हुआ है। दीदी ने आज तक जितना काम किया है पश्चिम बंगाल वासियों के लिए और आगे जाके वो करेंगी, उसके लिए मैं उनके साथ हूँ। आसनसोल दक्षिण के सारे इंसान के लिए, मैं सारे लोगों के लिए मैं उनके साथ हूँ और दीदी जो बोलेगी उस राह पे हम लोग चलेंगे और कोशिश करेंगे कि माँ माटी मानुष का जो सरकार है वो लोगों के लिए जो सोचती है, उनके लिए जो परिसेवा लाना चाहती है, वो हर घर तक पहुँचे। जीत को लेकर क्या बोलेंगे? जीत को लेकर मैं नहीं,
जो हमारी जनता है वो बोलेंगे और जीत हमेशा अच्छाई की होती है, सच्चाई की होती है और मुझे लगता है कि बंगाल के 10 करोड़ जो बंगाल वासी हैं वो ममता बंदोपाध्याय के साथ हैं। भाई आई तो पीछे सब পাবলিক টাইমস। সোমবার বর্ণাঢ্য মিছিল করে গিয়ে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী এবং জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থীরা। উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন কর্মী সমর্থকদের উৎসাহ ছিল দেখার মতো। পশ্চিম বর্ধমান জেলায় আগামী ২৬শে এপ্রিল সপ্তম দফায় বিধানসভা নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে জোর কদমে। সোমবার বর্ণাঢ্য মিছিলে অংশ নিয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল, কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার, বারাবণী বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অরিজিৎ রায়, জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায় আসানসোলের মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন। প্রার্থীদের সাথে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এদিন উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। প্রার্থীদের সাথে পায়ে হেঁটে মিছিলে অংশ নিয়ে মহকুমা শাসকের দফতর চত্বরে পৌঁছন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি এদিন নজরে এলো। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে এদিন মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় গাড়ি থেকে হাত নেড়ে পথ চলতি আমজনতার সাথে শুভেচ্ছা বিনিময়ও সারেন প্রার্থী। সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত তিনি, জানালেন প্রার্থী। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছলেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গানের সাথে তালও মেলালেন তিনি। এরপরই আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অগ্নিমিত্রা পাল। হুটখোলা গাড়িতে চেপে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এদিন মনোনয়নপত্র জমা দিলেন কুলটি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার অজয় পোদ্দারও। আসানসোলের মহকুমা শাসকের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস নজরে এলো। উঠল জয় শ্রীরাম স্লোগানও। পশ্চিমবঙ্গে বিজেপি 200-রও বেশি আসন পাবে, আশাবাদী বিজেপি প্রার্থী ডাক্তার অজয় পোদ্দার। দলীয় কর্মী সমর্থকদের বাদ ভাঙা উচ্ছ্বাসে কার্যত ভেসে গেলেন প্রার্থীকে মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন দলীয় কর্মী সমর্থকেরা। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন বারাবণী বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অরিজিৎ রায়ও। তার মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ নজরে আসে। জয়ের ব্যাপারেও 100% আশাবাদী প্রার্থী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে 100% আশাবাদী জামুরিয়া বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে আসানসোলের মহকুমা শাসকের দপ্তর চত্বরে নিরাপত্তার বেষ্টনী ছিল আঁটোসাঁটো। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপি মনোনীত প্রার্থীরা যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারে তার জন্য এদিন মহকুমা শাসকের দপ্তর চত্বরে বাড়তি পুলিশ প্রশাসনের নজরদারিও নজরে আসে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे
घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर की महकमा शासक कार्यालय में 4 बीजेपी प्रत्याशियों ने नामांकन पत्र दाखिल किया। रानीगंज विधानसभा क्षेत्र से डॉक्टर बीजन मुखर्जी, पांडवेश्वर विधानसभा क्षेत्र से जितेंद्र तिवारी, दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र से कर्नल दीप्तांशु चौधरी, दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र से लखन घोड़ुई एक साथ नामांकन के लिए पहुंचे। नामांकन के दौरान मध्य प्रदेश के गृह मंत्री डॉक्टर नरोत्तम मिश्रा भी मौजूद रहे। आगामी 26 अप्रैल पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए चुनाव होना है। इसके लिए सीपीएम और तृणमूल कांग्रेस के बाद अब बीजेपी के भी प्रत्याशियों ने अपना नामांकन पत्र दाखिल कर दिया है। सोमवार को रानीगंज विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी डॉक्टर बीजन कुमार मुखर्जी, पांडवेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी, दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी लखन घोड़ुई और दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी कर्नल दीप्तांशु चौधरी ने दुर्गापुर के महकमा शासक कार्यालय में अपना नामांकन पत्र जमा किया। इससे पहले बीजेपी प्रत्याशी अपने समर्थकों के साथ अलग अलग जुलूस के साथ सिटी सेंटर पहुंचे। गाजे बाजे के साथ बीजेपी कार्यकर्ताओं का हुजूम नामांकन जुलूस में शामिल हुआ। हाथों में पार्टी का झंडा लिए बीजेपी कार्यकर्ता जय श्री राम और भारत माता की जय के नारे लगा रहे थे। इस दौरान बीजेपी कार्यकर्ताओं में काफी उत्साह देखने को मिला। खास बात यह है कि बीजेपी प्रत्याशियों के नामांकन के दौरान मध्य प्रदेश के गृह मंत्री डॉक्टर नरोत्तम मिश्रा भी मौजूद रहे। बीजेपी प्रत्याशियों के नामांकन के पश्चात मध्य प्रदेश के गृह मंत्री और बीजेपी नेता नरोत्तम मिश्रा जब मीडिया के सामने आए तो उन्होंने दावा किया कि पार्टी के कार्यकर्ताओं के उत्साह को देखकर लग रहा है कि राज्य में भाजपा की सरकार बनना तय है। इसके साथ ही उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी पर भी तंज कसा और बाहरी बनाम स्थानीय के मुद्दे पर कहा कि मुख्यमंत्री ममता बनर्जी को बांग्लादेशी घुसपैठिए अपने लगते हैं और अपने ही देश के नागरिक उन्हें बाहरी लगते हैं। मोदी जी का भंडार भरपूर है, लेकिन बार 200 पार यही कहेंगे, वो ये थोड़ी कहेंगे कि हम पार कर रहे हैं। वो अपनी कहेंगी, कहने दो, हम अपनी कह रहे हैं। आप सुनो, तय आप करो, तय आपको करना है। आप देखो ना, अगर वो कहेंगी तो नंदीग्राम में उनकी हालत क्या है। इनके नाम पे लोग कैंडिडेट लड़ते रहते हैं, वो खुद नाम के लिए तरस रहे थे नंदीग्राम में। हमने तो कहा था कि 2 मई दीदी गई, 1 अप्रैल की वोटिंग ने बना दिया कि नंदीग्राम की जनता ने उन्हें अप्रैल फूल बना दिया।
अब उनको हम बाहर से लगते हैं, तो घुसपैठी अंदर के लगते हैं, आतंकवादी अंदर के लगते हैं। उनको जो बाहर से वो अपने शरद पवार को बुला रही हैं और वो जया बच्चन भी आ रहा है, जया बच्चन को बुला रही हैं, वो बिहार का यादव तेजस्वी आ रहा है, जसवंत सिंह आ रहा है, वो अंदर का है, हम बाहर का है, क्योंकि हम भाजपा का है। हम राष्ट्रवाद की बात करता है तो देशद्रोही है, उनके लिए जो राष्ट्र विरोधी बात करता है वो राष्ट्र। सोमवार को ही महकमा शासक कार्यालय में तृणमूल कांग्रेस के प्रत्याशियों ने नामांकन पत्र भरा था, इसलिए महकमा शासक कार्यालय के आसपास सुरक्षा के पुख्ता इंतजाम किए गए थे। भारी संख्या में पुलिस बल के साथ कॉम्बैट फोर्स एवं केंद्रीय अर्धसैनिक बल के जवानों की तैनाती की गई थी। महकमा शासक कार्यालय के पास ही बैरिकेड लगाए गए हैं, जहां आम कार्यकर्ताओं को रोक दिया गया। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। विधानसभा चुनाव को लेकर नामांकन के लिए दुर्गापुर के महकमा शासक कार्यालय पहुंचे तृणमूल कांग्रेस और बीजेपी के समर्थकों के आमने सामने आ जाने से टकराव की स्थिति उत्पन्न हो गई। तृणमूल कांग्रेस और बीजेपी के समर्थकों के बीच तीखी नोकझोंक और दोनों तरफ से जमकर नारेबाजी हुई। स्थिति को नियंत्रित करने के लिए भारी संख्या में पुलिस बल और कॉम्बैट फोर्स उतारनी पड़ी। आखिरकार वही हुआ जिसका डर था। दरअसल विधानसभा चुनाव को लेकर सोमवार को दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित महकमा शासक कार्यालय में नामांकन दाखिल करने पहुंचे तृणमूल कांग्रेस और भाजपा के कार्यकर्ता आमने सामने आ गए। इस दौरान उनके बीच टकराव की स्थिति उत्पन्न हो गई। घटना की सूचना मिलते ही भारी संख्या में पुलिस बल और कॉम्बैट फोर्स उतारी गई। इस दौरान दोनों पार्टियों के समर्थकों के बीच तीखी नोकझोंक हुई और दोनों तरफ से जमकर नारेबाजी की गई। इसे लेकर काफी देर तक इलाके में तनावपूर्ण स्थिति बनी रही। स्थिति को नियंत्रित करने में पुलिस के पसीने छूट गए। इस घटना को लेकर कहीं न कहीं प्रशासन की बड़ी चूक माना जा रहा है। दरअसल प्रशासन के पास पहले से जानकारी थी कि सोमवार को तृणमूल कांग्रेस और बीजेपी के प्रत्याशियों द्वारा महकमा शासक कार्यालय में नामांकन पत्र जमा किए जाएंगे। इसके लिए महकमा शासक कार्यालय के आसपास सुरक्षा के पुख्ता इंतजाम भी किए गए थे, लेकिन नामांकन दाखिल करने पहुंचे तृणमूल कांग्रेस और बीजेपी के समर्थक कैसे आमने सामने आ गए, इसे लेकर बड़ा सवाल खड़ा हो रहा है। बताया जाता है कि सोमवार सुबह दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस प्रत्याशी प्रदीप मजूमदार, पांडेवेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी नरेंद्रनाथ चक्रवर्ती और दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी विश्वनाथ पाड़ियाल ने बारी बारी से महकमा शासक कार्यालय पहुंचकर अपना नामांकन पत्र दाखिल किया। तृणमूल कांग्रेस के तीनों प्रत्याशी बड़े तादाद में अपने समर्थकों के साथ नामांकन करने पहुंचे थे। पहले सिटी सेंटर के विभिन्न इलाकों की परिक्रमा की और फिर तीनों प्रत्याशियों ने महकमा शासक कार्यालय में नामांकन के लिए प्रवेश कर गए, लेकिन उनके साथ पहुंचे तृणमूल कांग्रेस समर्थकों का काफी देर तक सिटी सेंटर में ही जमावड़ा लगा था। इसके बाद सोमवार दोपहर बीजेपी के प्रत्याशी नामांकन के लिए अपने समर्थकों के साथ सिटी सेंटर पहुंचे। रानीगंज विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी डॉक्टर बिजन कुमार मुखर्जी, पांडेवेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी, दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी लखन घोड़ुई और दुर्गापुर पूर्व विधानसभा क्षेत्र से बीजेपी प्रत्याशी कर्नल दीप्तांशु चौधरी ने भी अपना नामांकन पत्र दाखिल किया। बीजेपी के प्रत्याशी जैसे ही अपने समर्थकों के साथ सिटी सेंटर की परिक्रमा करते हुए महकमा शासक कार्यालय की तरफ बढ़े, उसी वक्त तृणमूल कांग्रेस के समर्थकों के साथ उनका आमना सामना हो गया और दोनों तरफ से नारेबाजी होने लगी। राहत की बात यह रही कि किसी प्रकार से पुलिस ने दोनों पार्टियों के समर्थकों को समझा बुझाकर हटा दिया और कोई बड़ी अप्रिय घटना नहीं घटी।
दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। अब समय है एक छोटे से ब्रेक का, तब तक बने रहे पब्लिक टाइम्स के साथ। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdncdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल शिल्पांचल की प्रसिद्ध घाघरपुरी मंदिर पहुंचे बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी और तृणमूल प्रत्याशी हरिराम सिंह के समर्थक और कार्यकर्ता आपस में भिड़े। नामांकन भरने के पूर्व दोनों ही प्रत्याशी पूजा अर्चना के लिए पहुंचे थे घाघरपुरी मंदिर। आगामी 26 अप्रैल को होने वाले विधानसभा चुनाव के लिए नामांकन दाखिल करने से पहले आसनसोल के प्रसिद्ध घाघरबुड़ी मंदिर में पूजा करने पहुंचे पांडवेश्वर विधानसभा क्षेत्र के बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी और जामुड़िया विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस प्रत्याशी हरिराम सिंह के समर्थक आमने सामने आ गए। दरअसल एक ही समय में दोनों प्रत्याशियों के मंदिर में पहुंचने से बीजेपी और तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं का आमना सामना हो गया और उनके बीच टकराव की स्थिति उत्पन्न हो गई। दोनों पार्टियों के समर्थक आपस में भिड़ गए और उनके बीच हल्की धक्का मुक्की भी हुई।
इतना ही नहीं, तृणमूल कांग्रेस और बीजेपी समर्थकों ने जमकर नारेबाजी की। इसे लेकर मंदिर परिसर में तनावपूर्ण हालत उत्पन्न हो गए। एक तरफ बीजेपी समर्थक जय श्री राम और भारत माता की जय के नारे लगा रहे थे, तो दूसरी तरफ तृणमूल कांग्रेस समर्थक खेला हॉबे का नारा लगा रहे थे। इतना ही नहीं, वे एक दूसरे पर छींटाकशी करने से भी नहीं चुके। घटना की सूचना मिलते ही भारी संख्या में पुलिस मौके पर पहुंची और काफी मशक्कत के बाद स्थिति को नियंत्रित किया। पुलिस द्वारा दोनों प्रत्याशियों को भीड़ से सुरक्षित बाहर निकालकर ले जाया गया। इसके बाद बीजेपी प्रत्याशी जितेंद्र तिवारी नामांकन दाखिल करने के लिए दुर्गापुर रवाना हो गए, जबकि तृणमूल कांग्रेस प्रत्याशी हरिराम सिंह नामांकन के लिए आसनसोल चले गए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। চলতি সপ্তাহে পূর্ব বর্ধমানে মেগা নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। হেভিওয়েটরা প্রচারে আসবেন জেলায়, এমনটাই জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সূত্রে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলে পঞ্চম দফার 45টি আসনের নির্বাচনী প্রচারে বর্ধমানের একাধিক জায়গায় মিছিল ও সভা সারবেন। চলতি সপ্তাহে পূর্ব বর্ধমান জেলায় মেগা নির্বাচনী প্রচার শুরু হতে চলেছে তৃণমূল এবং বিজেপির। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই পঞ্চম দফায় 45টি আসনে নির্বাচনী প্রচারে বর্ধমানের একাধিক জায়গায় মিছিল ও সভা করবেন বলে জানা যাচ্ছে। শুক্রবার 9ই এপ্রিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার চারটি জায়গায় জনসভা এবং মিছিল করতে পারেন বলে তৃণমূল সূত্রে খবর। অন্যদিকে অর্থাৎ 9ই এপ্রিল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন জেলা সফরে। জেলা সদর পার্টি অফিসে তিনি বৈঠক করবেন। এরপর তিনি উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে একটি রোড শো করবেন বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12ই এপ্রিল জনসভা করতে পারেন বর্ধমানে, তবে এখনো কোন মাঠে সেই সভা হবে তা চূড়ান্ত হয়নি। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 15ই এপ্রিল বর্ধমানের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর সমর্থনে রোড শো করতে পারেন। বিজেপি হেভিওয়েটদের পাশাপাশি তারকা মিঠুন চক্রবর্তীও প্রচারে অংশ নেবেন বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভা এলাকায়। সব মিলিয়ে চলতি সপ্তাহে হেভিওয়েটদের রমরমা প্রচার শুরু হতে চলেছে বর্ধমানে। পাবলিক টাইমস। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। कार और बाइक रखने वालों के लिए खुशखबरी। अब आपके शहर में S&S सर्विसेज लाया है कार और बाइक की बेस्ट वॉशिंग सर्विस। कार और बाइक वॉशिंग के लिए S&S सर्विस दे रहा है डोर टू डोर सर्विस। अब कार वॉशिंग सेंटर जाने की जरूरत नहीं, घर बैठे ही पाए कार और बाइक वॉशिंग की सुविधा। S&S सर्विसेज आपकी सुविधा के लिए लाया है डोर टू डोर कार एंड बाइक वॉशिंग सर्विस। घर बैठे 250 रुपए में कार और 80 रुपए में बाइक वॉशिंग की सुविधा प्राप्त करें। क्रीम पॉलिश के लिए आपको एक्स्ट्रा देने पड़ेंगे केवल 40 से 50 रुपए। वॉशिंग के समय S&S सर्विस आपकी कार और बाइक की रखता है विशेष ध्यान। हम आपके व्हीकल को देंगे क्वालिटी वर्क, एक्सपीरियंस मैन, मशीन वॉशिंग, फोम वॉश, हैंड पैक्स, इंटीरियर क्लीनिंग, कारपेट शैम्पूइंग और भी बहुत कुछ। आज ही संपर्क करें। हमारा पता है शनि मंदिर नियर पतंजलि शॉप, रानीगंज। कॉन्टैक्ट नंबर 9563389831, 9800381669। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टिक
फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলার 3 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা করলেন। বর্ণাঢ্য মিছিল সহযোগে ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে সোমবার মনোনয়নপত্র জমা করলেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বারাবণী ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। মনোনয়ন পর্বকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। জেতার বিষয়ে 100% আশাবাদী প্রার্থীরা। বর্ণাঢ্য মিছিল করে আসানসোলের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী ও জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা। প্রার্থীদের মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে 4 বিজেপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা করলেন। রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীরা একসাথে মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর নরোত্তম মিশ্র। দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে এসে বিজেপি ও তৃণমূল কংগ্রেস দু দলের মিছিল মুখোমুখি হওয়ায় উত্তেজনা। দু দলের নেতা কর্মীদের স্লোগান ঘিরে চলল বাক যুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আসানসোল শিল্পাঞ্চলের প্রসিদ্ধ ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিতে পৌঁছন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরেরাম সিং। মন্দিরে দুই দলের কর্মী সমর্থকেরা জড়ালেন বিবাদে। ঘটনা ঘিরে উত্তেজনা। চলতি সপ্তাহে প্রার্থীদের সমর্থনে হেভিওয়েটদের প্রচার পূর্ব বর্ধমান জেলায়। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই পঞ্চম দফার 45টি আসনের নির্বাচনী প্রচারে বর্ধমানের একাধিক জায়গায় মিছিল ও সভা সারবেন। প্রস্তুতি তুঙ্গে। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।